যা হোক ওই দিনের ঘটনা যদি আমি সংক্ষেপে বলি, অনেক বড় ঘটনা এটা। আপনারা সবাই জানেন যে 24 তারিখে আমাদের এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল 24 তারিখে। প্রধান যে প্যারেডটা কিন্তু 24 তারিখে হয়েছিল। আপনাদের একটা ক্লু আমি আজকে দিচ্ছি, বিডিআর অনেক অনুষ্ঠান হয়েছে, কোনোদিন কিন্তু বাংলাদেশ টেলিভিশন সরাসরি প্রচার করে নাই। কিন্তু ওই দিনের 24 তারিখে যে প্যারেডটা হয়েছিল, যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু টিভিতে প্রকাশ করা হয়েছে, ডাইরেক্ট প্রচার করা হয়েছে। এটা কেন করা হয়েছিল আমি এখন পর্যন্ত এটা বের করতে পারি না, কারণ বিএমএতে যে সবচেয়ে বড় প্যারেড কমিশন হয় সেটাও কিন্তু টিভিতে সরাসরি প্রচার করা হয় না। আমি 23 তারিখে দুপুরে ভাত খাচ্ছিলাম, ওই সময় আমার কাছে টেলিফোন আসলো। আমি যেহেতু জীবন কমিউনিকেশন ছিলাম, ওখানে কমিউনিকেশনটা আমি দেখতাম। আমাকে টেলিফোন করে বলা হলো যে তাড়াতাড়ি অফে আসো, ডেডিকেটেড লাইন দিতে হবে, বিটিভি আসবে, এটা আগামীকাল অনুষ্ঠানটা প্রচার করবে। এটা কিন্তু কোনো লেটার ফেটার কিচ্ছু ছিল না কিন্তু। তো আমি তাড়াতাড়ি আসলাম, এসে আবার এক্সচেঞ্জের মাধ্যমে আমি ওই বিটিভিকে সরাসরি 2টা ডেডিকেটেড লাইন দিলাম, যেটার মাধ্যমে তারা ওই 24 তারিখে প্যারেডটা প্রচার করবে। কিন্তু আমি কিন্তু এটা সবাইকে প্রশ্ন করেছি, এরপরেও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী কিন্তু ওই প্যারেডে গিয়েছেন, সেটা কিন্তু প্রচার করা হয় না টিভিতে, কিন্তু ওইটা কিন্তু প্রচার করা হয়েছিল। এটার কারণ কি? এটা 2টা কারণ হতে পারে। যে 24 তারিখের প্যারেডটা টিভি একটা শক ইফেক্ট হিসাবে কাজ করেছে, যারা যদি কোনো অঘটন ঘটাতে চায়, কারণ ওই দিন কিন্তু প্ল্যান ছিল না 24 তারিখে ঘটনাটা ঘটানোর। যদি না ঘটায় সেই কারণেই হয়তো সরাসরি টিভিতে এটা প্রচার করা হয়েছে। নাহলে আজ পর্যন্ত কিন্তু টিভিতে সরাসরি কোনো প্রোগ্রাম কিন্তু বিডিআর প্রচার করা হয় নাই। 25 তারিখে আমাদের দরবারটা কিন্তু হওয়ার কথা ছিল সকাল 8টায়। আপনারা এখানে শহীদ পরিবার যারা আছেন অনেকেই জানেন যে 24 তারিখ রাত্রে যে কার্টুন শোটার ফাইনাল রিহার্সাল হয়েছিল অনেক রাত পর্যন্ত, ওইখানে আমরা সবাই গ্রাউন্ডের থেকে আস্তে আস্তে 12টা, 12:30, এবং যারা আমাদের লোকজন ছিল, বিশেষ করে আমি যেহেতু আমাদের পি ইকুইপমেন্টটা আমার ইউনিট দিত, সেই কারণে আমি আসছি অনেক রাতে। এটা যে 8টা থেকে পরবর্তীতে 9টায় হয়েছে এটা কিন্তু আমি জানতাম না। তো যথারীতি সকালবেলায় যখন আমার গাড়ি রাষ্ট্র নিতে আমার রানা করলো, স্যার এই দরবার পিছিয়ে 9টায় হয়েছে। তারপর এটা কখন হলো? স্যার রাত্রে এটা অর্ডার হয়েছে, আদেশ হয়েছে। তো যাক আমি অফিসে রিং করলাম, বলে হ্যাঁ স্যার 9টায়। তো আমি যেহেতু রেডি হয়ে গেছি, আমি আর দেরি না করে আমি অফিসে চলে গেছি। অফিসে যাওয়ার পরে আমার কোর্সমেটই ছিল আমার কমিশন ডাইরেক্টরের পরিচালক। তো তাকে আমি বললাম, তুই যাওয়ার সময় আমাকে দরবারে নিয়ে যাচ্ছে, আমি আর আমার গাড়ি আলাদা হবে নেব না। ও বলল আচ্ছা ঠিক আছে। এর মধ্যেই এখন যে আপনাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী যে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, উনি আমাকে কল করলেন। উনি কল করে বললেন যে জামান তুমি কি আজকে পেপার দেখেছো? না স্যার, একটা পেপার দেখেছি আমাদের সময়, বাকি সব পেপার দেখি নাই। তো উনি আমাকে বললেন যে নয়া দিগন্ত পেপারে দেখো, তোমার একটা ভালো ছবি আসছে, এবং তুমি রাইফেলস পদক, আমি ওই দিনকে হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছিলাম 24 তারিখ তারিখে। তো উনি আমাকে কংগ্রেচুলেট করে টেলিফোন রেখে দিলেন। এরপরেই কিন্তু আমি আর মশিউর, আমার কোর্সমেট, আমার খুব ক্লোজ কোর্সমেট, আমরা দরবারে গেলাম। দরবারে যেহেতু আমি যেটার জন্য গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড হাইস্টটা পেয়েছিলাম, ওই গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডের আরো যারা রাইফেলস মেডেল ডিজি কর্তৃক পাবে, তারাও বিভিন্ন ইউনিট থেকে আসছিল। তাদের সাথে আমি কথা বলতে বলতে কর্নেল আজম স্যার ছিলেন, আরো অনেকে ছিলেন, সবার সাথে বসে আমরা গল্প করতেছিলাম। এর মধ্যে ঠিক যখন 9টা বাজার 2-3 মিনিট আগে, 5 মিনিট আগেই আমার কোর্সমেট, আরেক কোর্সমেট এলাহি কর্নেল মুজিব স্যারকে প্যারেড হস্তান্তর করল।